দেখেন, নতুন প্রতারণা নতুন প্রতারণা থেকে সকলকে সাবধান। স্পেশালি যারা বাইক চালান অথবা গাড়ি চালান, বাস চালান, প্রায় যে কোনো জিনিস যাদের বিআরটি এর সাথে সংযোগ আছে, যারা এআই ক্যামেরার মাধ্যমে মামলা খাওয়ার সম্ভাবনা আছে, তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে এবং কি উপকারী মনে হয় অবশ্যই শেয়ার করবেন। আর আমি মনে করি ভিডিওটা শেয়ার করা উচিত। দেখেন, আজকে আমার কিছুক্ষণ আগে একটা মেসেজ আছে, মেসেজটা দেখেন। ওরা আমার এমন একটা মেসেজ দিছে ভয় ভীতি দেখায়া যে আমি এআই ক্যামেরার মামলা খাইছি, আমার আজকে দিনের মধ্যে টাকা জরিমানা যদি কমপ্লিট না করি তাহলে আমার আইনি জটিলতায় পড়তে হবে, বিভিন্ন ধরনের হ্যান ত্যান এয়া। তো পরে আর কি করব, তো ওরা দেখি একটা এই যে দেখেন একটা ওয়েবসাইট দিছে। আমি ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর কি আসে দেখেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আসে আপনার দেখেন কি আসে। প্রথম আছে এই যে এইটা। আরেকটা জিনিস আছে, এই দেখেন বকেয়া জরিমানা। ওয়েবসাইটে ক্লিক করার পরেই ওইখানে মোটরসাইকেলের নাম্বার বসাতে পারে। আমি বসাইলাম, বসানোর পর এইটা আসলো। এই দেখেন আমার জরিমানা এত 1500 টাকা দিলে হবে। তারপর কি করলো, পরবর্তী ধাপে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমার কি আছে দেখেন, অনুগ্রহ করে নির্ধারিত কার্ডের নাম প্রবেশ করুন, কার্ড নাম্বার, তারপর মেয়াদের তারিখ, সিবিসি। তখন আমার মাথায় কাজ করলো যে আমি যদি এইগুলা এখানে প্রবেশ করি, আমার ব্যাংকের যত খুশি তত টাকা ওরা কাইটা নিয়ে দিতে পারবে, চার্জ করতে পারবে। তখন আমি সাথে সাথে কী করলাম, বিআরটি এর অনলাইন যে ওয়েবসাইট আছে ওইখানে নক দিলাম, দেখি সেম ওয়েবসাইট করা। পরে সেম নাম্বার বসানো, এই যে ওরা 16107 এই নাম্বার, এই পাশেরটা দুইটা নাম্বার আমি কল দিলাম। বিআরটির ওয়েবসাইটে এই নাম্বারই আছে। কল দেওয়ার পর ওরা কল আসলে যায়ই না কল। পরে চিন্তা করলাম যে কী করা যায়, ওরা তো আমার টাকা নিয়ে যেতে পারে এখানে, এটা দিলে আবার জরিমানা না দিলেও প্রবলেম। তো পরে কী করলাম, আমি কেন জানি আমার কাছে মনে হলো আসলে এটা তো স্ক্যাম হইতে পারে, এখানে বিকাশের অপশন বা আর অন্য অপশন থাকবো যদি ইসের হয়। তো পরে আমি মেসেজটা ভালোভাবে চেক করে উপরে দেখলাম বিআরটির কোনো কিছু লেখা নাই। আপনি দেখেন +212 এই একটা নাম্বার থেকে আমার মেসেজটা আসছে। নাম্বারটা কোথা থেকে, মরক্কোর নাম্বার। আমি সার্চ করলাম এবং কল দিছি। কল দেওয়ার পর একটা মহিলা ধরছে মরক্কোর। তো চিন্তা করলাম হয়তো বা নাম্বার কোনোভাবে কিছু কইরা ওরা আমাদের টাকা হ্যাক করার একটা চিন্তা করতেছে। সো আমি এতটুকুই অনুরোধ করব সবার কাছে, সবাই সাবধান হন। এই ধরনের মেসেজ দেখে বিচলিত হওয়ার কিছু নাই। যদি মনে হয় যে হ্যাঁ আজকে তারিখের মধ্যে, সাধারণত ওরা মেসেজ দিয়েই বলবো এখন ওই জরিমানা পরিশোধ করতে, নাইলে আপনার সমস্যা হবে। এগুলো চিন্তা না করে আপনি বিআরটি অফিসে যাবেন সরাসরি আপনার যেখানে আছে, আর না হলে কোনো যারা ট্রাফিককে কাজ করে এদের সাথে যোগাযোগ করবেন, দেখাবেন মেসেজ, তারপর আপনি ব্যাংক বা যে কোনো মাধ্যমে টাকা প্রদান করবেন, নাহলে আপনার টাকা গচ্ছা যাবে ভাই। যাক ভাই, এতটুকুই। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে, সবার উপকারে আসে মনে করেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।